কিছুদিন আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন বিজেপি ক্ষমতায় এলে নাকি উত্তরপ্রদেশ স্টাইলে এনকাউন্টার হবে। ক্ষমতায় আসবে বিজেপি, পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে, সে পুলিশই দেখবে অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরম এনকাউন্টার করবে, কিরম উত্তরপ্রদেশের স্টাইলে কিরম এনকাউন্টার করবে। তার আগে একটা ঘটনা উত্তরপ্রদেশের দেখেনি। প্রকাশ্য দিবালোকের রাস্তায় আইনজীবীকে গুলি করে পালালো একটা দুষ্কৃতী। এই দেখুন, বাইকে চেপে এসেছিল, এই গুলি করলো আইনজীবীকে এবং তারপরে বাইকে চেপে চম্পট দেয়। এটা উত্তরপ্রদেশের মির্জাপুরের ঘটনা। সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন ওই আইনজীবী। হঠাৎ করে দুজন আসে বাইকে চেপে এবং গুলি করে চম্পট দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাইকে স্টার্ট না নেওয়ায় তারা সহজেই পালাতে পারেনি। সেই সময়তেই আশেপাশের দু একজন চলে আসে তাদেরকে ধরবে বলে, কিন্তু সেই জনগণকেও এরা বন্দুক দেখিয়ে ভয় দেখাতে থাকে এবং অবশেষে বাইকে স্টার্ট দিয়ে চম্পট দেয়। এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এই একদিন আগের ঘটনা এটা উত্তরপ্রদেশের মির্জাপুরের ঘটনা। আপনারা যে উত্তরপ্রদেশ মডেল বলে যে কথা শুনছিলেন, এটা তারই একটা নমুনা। যারা আইনজীবীকে মারল তারা হচ্ছে ভাড়াটে গুন্ডা। তাহলে তারা কেন মারল? তারা কার ভাড়া করা গুন্ডা? নিশ্চয়ই কোনো বড় নেতা বা মন্ত্রীর। আর ওই আইনজীবী নিশ্চয়ই সেই নেতা মন্ত্রীর বিরুদ্ধে কোনো কেস লড়ছিলেন, তাই জন্য ওনাকে মেরে ফেলা হলো। এরপরে দিলীপবাবুর কথা অনুযায়ী পুলিশের হাতে যদি এরা গ্রেপ্তার হয়, এই ভাড়াটে গুন্ডাগুলো, তাদের এনকাউন্টার হবে। কিন্তু আসল মাথা তো তাদের ধরা পড়বে না। আসল মাথাকে বাঁচানোর জন্যই বেশিরভাগ ক্ষেত্রে এনকাউন্টার করা হয়, এবং এনকাউন্টার হচ্ছে আইন বহির্ভূত প্রক্রিয়া। আর উত্তরপ্রদেশ, অসম এবং মণিপুরে এরকম অনেক ফলস এনকাউন্টারের উদাহরণ আছে। রাঘব বোয়ালদেরকে বাঁচানোর জন্য এরকম বহু তাদের ভাড়াটে গুন্ডাকে মেরে ফেলা হয়, যাতে আদালতে কেউ সাক্ষী দিতে না পারে তাদের বিরুদ্ধে। তাই দিলীপবাবু, আপনি আইনের কথা বলুন, আইন বহির্ভূত এনকাউন্টারের কথা বলবেন না। আর উত্তরপ্রদেশ মডেলকে আপনাকে অনুসরণ করতে হবে কেন? আপনি বাংলার নিজস্ব মডেল নিয়ে আসুন, আইনের শাসন নিয়ে আসুন বাংলায়। বাংলা কাউকে অনুকরণ করে না, বাংলাকে যাতে সবাই অনুসরণ করে সেই ব্যবস্থা আপনি তৈরি করুন।